আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পর্বে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট উপায় কীভাবে ঝরঝরে ভাজা সেমাই তৈরি করা যায়। অনেকে আছে এই রেসিপিটাকে একটু গলিয়ে ফেলে, মানে এটা বেশি স্টিকি ভাব হয়ে যায় বা একটু বেশি নরম হয়ে যায়। তো আমার টিপসগুলো যদি আপনারা ফলো করে থাকেন, আশা করছি আপনাদের রেসিপি একদম পারফেক্টভাবে তৈরি হবে। সেমাইটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে নিয়েছি ভাজা সেমাই। কিছু সেমাই আগে থেকে ভাজা থাকে, আবার কিছু সেমাই একটু কাঁচা থাকে। তো আমার এই সেমাইটা ভাজা সেমাই, তো তারপরও আমি এটাকে হালকা করে একটু ভেজে নিব। তো এর জন্য সেমাইটাকে আমি একটু ছোট পিস করে ভেঙে নিয়েছি। আর এখানে এক একটি প্যাকেটে 150 গ্রাম পরিমাণে আছে। তো আমি এখানে 2টা প্যাকেট ইউজ করছি, মানে টোটাল 300 গ্রাম এই সেমাই আমি রান্না করব। সেমাইটা রান্না করার জন্য আমি একটি পাত্রের মধ্যে 4 টেবিল চামচ বা 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ পোস্ত বাদাম আর 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে একদম কম আঁচে এটাকে হালকা করে একটু ভেজে নিব। ঘি কিশমিশ এভাবে করে একটু ভেজে নিলে তাহলে খেতে খুব ভালো হয়। তো এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই ঘিয়ের মধ্যেই আমি সেমাইয়ের 2টো প্যাকেট দিয়ে দিলাম। এখন সেমাইগুলোকে আমি খুবই কম আঁচে আস্তে আস্তে করে এগুলোকে একটু ভেজে নিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি সেমাইগুলোকে একটু ভেজে নিয়েছি। আর আপনি যদি ভাজা ছাড়া সেমাইটা ইউজ করেন তাহলে আরও বেশি সময় নিয়ে সেমাইগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি শুকনো নারিকেল। আপনারা এর পরিবর্তে ফ্রেশ নারিকেল অথবা ফ্রোজেন নারিকেলও ইউজ করতে পারবেন। ঠিক একই উপায়ে মানে এটাকেও সেমাইয়ের সাথে ভেজে নিতে হবে। তো ভালোভাবে সেমাই এবং নারিকেল ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আর চিনির টেস্টটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে দিচ্ছি 1.25 চা চামচ এলাচের পাউডার। আর আপনারা যদি পাউডারটা দিতে না চান, আস্ত এলাচ বা দারচিনি সেমাইটা যখন ভাজা হবে তখন ঘিয়ের মধ্যে এগুলো দিতে পারেন। তো সব কিছু এখন ভালো করে মিক্স করে নিলাম। আর সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে আমি পানি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। আর পানিটাকে অবশ্যই একটু ছড়িয়ে দিতে হবে। সেই সাথে আমি এর মধ্যে কিছুটা লিকুইড দুধও অ্যাড করব। তবে আপনারা এই পর্যায়ে শুধুমাত্র পানি দিয়েও এই সেমাইটা রান্না করতে পারেন। দুধ পানি যেটাই দেন না কেন অবশ্যই খেয়াল রাখবেন, মানে এখানে অল্প অল্প করে পানিটা আর কি অ্যাড করবেন। কেননা কিছু সেমাই সিদ্ধ হতে পানিটা একটু বেশি লাগে, আবার কিছু সেমাই সিদ্ধ হতে পানিটা একটু কম লাগে। তো যাই হোক, আমি এখানে 1/2 কাপ পরিমাণে দুধ দিয়েছি, এটাকেও আমি একটু ছড়িয়ে দিয়েছি। তো সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এখন সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর এখন এই যে দেখুন পানিটা শুকিয়ে এসেছে, তবে হালকা একটু ভেজা ভেজা আছে। তা আরও আমি প্রায় 5 মিনিটের মতো এইভাবে চুলার মধ্যে রেখে রান্না করে নিব এবং সেই সাথে স্প্যাচুলা দিয়ে অনবরতই আর কি এটাকে নেড়ে যাব, যাতে করে সেমাইটা আর স্টিকি হয়ে না থাকে, মানে এটা ঝরঝরে হয়ে যায়। তো এরপরে আমি এর মধ্যে সেই ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প কিছুটা রেখেছি ডেকোরেশনের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা লোতে রেখে আমি পুরো সেমাইটা রান্না করেছি। তো নাড়তে নাড়তে যখন দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে এবং একটা ছিটছিট করে আওয়াজ হচ্ছে, তো সেই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর এখন যেটা করব, পাত্রে থাকা অবস্থাতেই 2টো কাঁটা চামচ নিয়ে আমি এইভাবে করে সেমাইগুলোকে একটা থেকে আরেকটা ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে করে কাঁটা চামচ দিয়ে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিলে সেমাইটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। এই সেমাই রান্নার বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে প্রথম দিকে মনে হবে যে এটা পানি দেওয়ার কারণে এটা জমাট বেঁধে গেছে, বা যখন এটা ঠান্ডা হওয়া শুরু করবে আস্তে আস্তে এভাবে করে মানে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে পুরো সেমাইটাই একদম ঝরঝরে হয়ে যাবে। সো তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের এবং একদম ঝরঝরে উপায়ে ভাজা সেমাই রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সেই সাথে ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।